আজকের স্পেশাল রেসিপি হলো মটরশুঁটির ঘুগনি। মটরশুঁটি তো এখন বাজারে খুবই অ্যাভেলেবেল, তাই মটরশুঁটি যেন প্রত্যেকটা রেসিপিতে দিলে তবে যেন খাবারের স্বাদ আরও বেড়ে যায়। চলুন দেখে নিই আজকের এই মটরশুঁটি ঘুগনির রেসিপিটা কিভাবে আমি বানিয়ে ফেললাম খুব ঝটপটভাবে। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আর এগুলোকে কুচো করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটা, আর আদা নিয়েছি 1 ইঞ্চি টুকরো, প্রায় 3 থেকে 4টে। মশলাটা আমি বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল। আমি সাধারণত ঘুগনি রিফাইন্ড অয়েলেই করি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো প্রথমে তেলটা আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 বড় চামচ। তার মধ্যে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, মাঝ বরাবর ফাটিয়ে দিতে হবে, না হলে গায়ে ফুটতে পারে। এরপরে দিয়েছি 2টো তেজপাতা মাঝ বরাবর দুভাগ করে, আর দিয়েছি 1 বড় চামচ গোটা জিরে। ভালো করে তেজপাতা, শুকনো লঙ্কার, গোটা জিরের এই ফোড়নটা দেওয়ার পরে ভালো গন্ধ যতক্ষণ না বের হবে ততক্ষণ কিন্তু আলুগুলো দেবেন না। আপনারা চাইলে তেলের মধ্যে নুনও দিয়ে দিতে পারেন, তাহলে আর ছিটেটা আসবে না। এরপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমাদের লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি আলুগুলো ভাজা আমার কমপ্লিটেড হয়ে গেছে। তো এরপরে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা আমি বানিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা, তো এই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে মশলা সমেত আলুগুলো দিয়ে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা বের হচ্ছে। একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে কষাতে থাকবেন। তেলটা বের হতে হবে, তবেই কিন্তু জানবেন মশলাটা আপনার একদম কষানো কমপ্লিট। এরপরে দিয়ে দিয়েছি মটরশুঁটি সেদ্ধ। এটা আমি 1.5 কাপ মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি, মানে চায়ের কাপে 1.5 কাপ, কফি কাপ হলে 1 কাপ পুরোটা নিলেই হবে। আর এই মটরশুঁটিটা কিন্তু কোনো নুন ছাড়া এমনি সেদ্ধ করেছি। এরপরে পরিমাণ মতো নুন দেব, তারপরে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমচুর পাউডার। ঘুগনি জাতীয় এইরকম খাবারে একটু স্পাইসি হয়, তাই আমচুর পাউডার যদি আপনি 1 চামচ দেন তাহলে দেখবেন এর স্বাদ অনেক বেড়ে যাচ্ছে। অবশ্য আমরা লেবুর রসও দিতে পারি একদম শেষে, কিন্তু আমচুর পাউডারটা দিলে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 বড় চামচের একটু বেশি, কারণ যদি আপনারা মনে করেন যে একটু কালার আসবে, একটু লাল লাল হবে, স্পাইসি খেতে হবে, দেখতে স্পাইসি লাগবে, তো সেইভাবে আপনারা দিতে পারেন। আর এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের ওপরে নির্ভর করছে। সমস্ত মশলাটা ভালো করে এরপরে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ কিন্তু জল দেব না। প্রায় মশলাটা যখন দেখবেন তলায় সামান্য একটু লেগে যাচ্ছে তখন অল্প অল্প করে জল দেবেন। প্রথমে আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, তারপরে আবারও আমি কষবো, কারণ আমি এর আগেও বলেছি মাটন হোক, চিকেন হোক বা যে কোনো কষানো রেসিপি হোক, আমি কিন্তু যতক্ষণ না মশলাটা ভালো করে কষাতে পারি আমার কিন্তু শান্তি লাগে না। তাই টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় যখন আপনি বেশি করে মশলা কষাবেন। মশলাটা মোটামুটি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে পাশে কিন্তু আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি, কারণ মটরশুঁটি আমার অলরেডি সেদ্ধ করা আছে, যেটা নেই হচ্ছে আলুটা। তাই আমি একদম ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট মতো রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে জলটাও অ্যাবজর্ব করে নেবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। চলুন 15 মিনিট পরে খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তাই একদম কুচনো ধনেপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই ভাজা মশলা। এটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। এই ভাজা মশলাটা আমি চিকেন বলুন, মাটন বলুন, অনেক জায়গায় দিয়ে থাকি। এর মধ্যে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি।
এটা শুকনো খোলায় ভেজে আমি কিন্তু গুঁড়ো করে একদম শেষে দিয়ে দিয়েছিলাম। এরপরে 10 মিনিট মতো রেস্টিং টাইম দিয়ে তারপর এটা আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।